হ্যালো ভিউয়ার্স, তোমাদের কাছে ফিরে এলাম সেকেন্ড ব্লগ নিয়ে। সেকেন্ড পার্ট যেটা বাকি ছিল সেটা। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফিজ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে 9টার সময় চলে এসেছি ডিউটি। এরপর ডিউটিতে অনেক কাজ বলতে আজকে কিন্তু সত্যি বলতে আমার সেরকম কিছু কাজ নেই, কারণ আজকে হচ্ছে আমার লাস্ট দিন। প্রথমেই 10টায় মুড়ি খেতে চলে এসেছি, আর এখানে সবাই রিসেপশনে বসে আছে। লাস্ট দিন, বলছিলাম অনেক তোমরা কষ্ট। যে প্রায় 1 ঘন্টা থেকে পুজো করছো, সত্যি কি তোমরা ভালো বর পেয়েছো? প্লিজ আমাকে একটু জানাও। মানে পুজোটা করা হচ্ছে মানে কৃষ্ণের মতো তোমরা বর পেতে চাও, তাই তো? ঠিক আছে, হ্যালো গাইস, তোমরা এই দুটো মেয়েকে দেখে নাও, যদি কারো পছন্দ হয় প্লিজ প্লিজ একটু আমাকে একটু জানাবে। আজকে দুঃখ কষ্ট হাসি নিয়ে আজকে দিনটা পার হবে। আর এটা হচ্ছে আগে থেকে শুট করে রাখা ভিডিও, মানে দুপুরে যেটা খেতাম। এখন চলে এসেছি জবাদির দোকানে। ও খাচ্ছে হাফ বয়েল ডিম সিদ্ধ, আর আমি খাবো ডিমের পোস্ট। আমি জবাদির দোকানে এলে ডিমের পোস্টটা আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর আসতে না আসতে অনেকগুলো সিটি স্ক্যান হয়ে গেল, আর এখানে আসছে দুই রমণী। खुल गया सिम खुल गया लिफ्ट। हम लोग जाएंगे अभी नीचे, चलो फिर दिखाते हैं। बंद क्यों हो गया? खोलो। हमारा लिफ्ट, हम अभी जाएंगे। मैंने खूब साहस করে যাচ্ছি, গানটা অতটা যেতে দেয় না তো। চলো যাই এখন। আমি যেদিন চলে যাব তার আগের দিনের ভিডিও এটা, মানে আগে থেকেই প্রিয়া অনেক কাঁদছে। আমি প্রিয়াকে অনেক মিস করব। ও আমাকে খুবই ভালোবাসতো, তো সবাইকেই মিস করব, তার সঙ্গে স্পেশালি প্রিয়াকে মিস করব। লুকিয়ে লুকিয়ে আমি ওর ক্যামেরা করছি, যখন ও দেখবে তখন কিন্তু অবাক হয়ে যাবে। তারপরে আমি যখন বলছি ক্যামেরা ক্যামেরা, তখন এদিকে দেখে হাসছে। আর এই হচ্ছে আমাদের তারা ক্লিনিক অ্যান্ড হসপিটাল, আর সবাইকে অনেক মিস করব। এটা আমাদের আর একটা দাদা বলতে পারো শ্রীরামের। আমাকে অনেকদিন থেকে একটা ব্যাগ দেওয়ার কথা ছিল, তো আজ ফাইনালি দিয়েছে, যেহেতু চলে যাব না। আর একটা কাকুর ব্লাড দিতে আছে, সেটা টেনে নিলাম। টেনে নিয়ে ক্যান্টিনে এখন খেতে যাব। মাঝে মাঝে অনেক কষ্ট হচ্ছে, যে কষ্টগুলো বোঝানো যায় না। হ্যালো বন্ধুরা, মানে এরা বোঝাতে চাইছে যে এটা আমার শেষ খাওয়া। তোমরা কি বোঝাতে চাইছো এটা আমার শেষ খাওয়া? আজকে শেষ খাওয়া এটাই বোঝাতে চাইছো কি? আচ্ছা আচ্ছা, আসবো তো বারবার, বলো। এই যে আমাদের আনন্দ করে সবকিছু থাকা, এই যে ভালোবাসাটা, এটা কি খুবই মিস করব। আর মধুদের মিষ্টি মুখে এই যে ভাত দেওয়া, একসঙ্গে খাওয়া, অনেক গল্প, এগুলোকে প্রচুর প্রচুর মিস করব। এই খেতে গেলে না আমাদের প্রচুর গল্প হয়। মানে এখন যে এই একা বসে খাবো, এই জিনিসটা না অনেক মিস করব। আমি হয়তো সেই ফিলিংসটা তোমাদেরকে মানে বোঝাতে পারবো না। আমরা যে খাবারগুলো খাবো না, সেগুলো ডাস্টবিনে ফেলে না দিয়ে অবশ্যই কুকুরগুলোকে দেওয়া উচিত। কাজের ফাঁকে মেডিসিন শপে এসে গল্প, এক কাপ চা, এই অনুভূতি, এই ফিলিংস মানে হয়তো বোঝাবার মতো না। আর আমরা যখন একটু ফাঁকা টাইম পাই একসঙ্গে অনেক গল্প করতে আরম্ভ করে দিই। যেহেতু আজকে আমার লাস্ট দিন, তাই সবাই অনেক ফটো নিচ্ছিল। ফটোগুলোই আমাদের কাছে একমাত্র স্মৃতি হয়ে যায়। আর এখানে আমরা দেখো মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কত রকম কিছু খাচ্ছে। আর এই দাদাটাই নিমকি ভাজা, বাদাম ভাজা এনেছে, আর মালিকের ওয়াইফ আমাকে দিল। সেটা নিয়ে আমি এখন যাব প্রিয়ার কাছে। প্রিয়াকে আমি ভালোবাসি, তাই জন্য ভালোবেসে দুটো বাদাম আমি ওর হাতে তুলে দিচ্ছি। চলে যাচ্ছি। তোমাদের কতটা কষ্ট হচ্ছে তুমি একটু আমাকে ব্লগে জানাও। সত্যি খারাপ লাগছে, চলে যাচ্ছ। বলো কেমন লাগছে, আমি চলে যাচ্ছি। তোমার কেমন লাগছে একটু ব্লগে জানাও, একটু কেমন লাগছে বলো। ভালো লাগে। লাস্ট বারের মতো আমাদের তারা ক্লিনিক অ্যান্ড হসপিটালের উপরগুলো ঘুরে নিচ্ছিলাম। সব মাসি আর সব সিস্টার গুলোর সঙ্গে দেখা করছিলাম। আর এটা হচ্ছে আমার অনেক কাছের মাসি, মানে মাসি মাসি ফিলিংস আছে না, মানে মাসি মানে মায়ের মতো। আর খুব ভালোবাসে আমাকে, সত্যি বলছি খুবই ভালোবাসে। ছেড়ে চলে যাচ্ছে, তোমাদের কিরকম ফিলিংস আসছে প্রিয়া? প্রিয়া কেমন লাগছে আমি ছেড়ে চলে যাচ্ছি? আমি কটন দিয়ে মুছলাম। আচ্ছা, কেমন লাগছে? ছেড়ে চলে যাচ্ছে, তোমাদের কেমন লাগছে? তোমাদের কেমন লাগছে? আচ্ছা, কষ্ট হচ্ছে। আফরিন কেমন লাগছে? এবার তুমি যদি বলো যে কষ্ট হচ্ছে না, তাহলে এরপর আমি সত্যি জাতা কথা বলবো।
বলছি রাজা আমি ছেড়ে চলে যাচ্ছি, তোমার কিরকম ফিলিংস আসছে একটু বলো। বলো বলো। দুঃখ ফিলিংস আসছে তো? আচ্ছা পৃথিবীতে তো কিছু থাকবে না, এই আনন্দ ফুটিটাই হয়ে গেল। আচ্ছা আচ্ছা। সত্যি হয়তো পৃথিবীতে কিছু থাকবে না, এই আনন্দগুলোই রয়ে যাবে। একমাত্র তুমি আমার জীবন সঙ্গী, রাজা কষ্ট পাবে না। তুমি আমার জীবন সঙ্গী, তোমার সঙ্গে আমি থাকতে চাই, তোমার সঙ্গে থাকতে চাই। অপশন থাকলে আমি তোমাকেই বিয়ে করতাম প্রিয়া। ওঠো, তোমাকে প্রিয়া, ওঠো, ওঠো, ওঠো। কষ্ট দেখছো বন্ধুরা, এটা কিন্তু ল্যাব না, এটা কিন্তু আমাদের ফ্যামিলি। আমরা বাড়িতে খুব সময় খুব কম কাটাই, কিন্তু এখানেই আমাদের বেশিরভাগ সময়টা কেটে যায়। রোজ দেখা, আনন্দ, মজা, কাজ সবকিছু নিয়েই একটা পরিবারের মতো। বুক ফাটে তো মুখ ফাটে না, কষ্ট। লাস্ট ব্লগ, টাটা। সবার কান্না থেমে গেছে। আমরা শুনতাম বলতে আমাদের ছেড়ে আমাদের রাজাদা চলে যাচ্ছে, আর আমি যাচ্ছি না। আফসানাদিও চলে যাচ্ছে। এই আফসানাদি রাজাদা ওতপ্রোতভাবে আমাদের এখানে কাজ করেছে, আমাদের সব জয় করে নিয়েছে। তবে আফসানাদি মিশনটা খুব ভালো, রাজাদাও ভালো, দুজনেই খুব ভালো। আমার সঙ্গে পরিচিত খুব অল্প দিন, সত্যি ওদের খুব ভালো লাগে। ঠিক আছে, বক্তব্যের একটা এন্ড তো হয়। সেটাই তো ভাবছি আমি, সেটাই তো ভাবছি। আর যেটা বক্তব্য দিচ্ছিল সেটা হচ্ছে আশিস দা, আর এখানে ছোট্ট মিষ্টি নিয়ে চলে এসছে, মানে লাস্ট দিন তো মিষ্টি মুখ করে যেতে হবে। আর সত্যি কথা বলতে ল্যাবে সবাই অনেক কষ্ট পাচ্ছে, সবাই সবাই আমাদের জন্য কেঁদেছে, আমি সবাইকেই খুব মিস করব। আর ক্যামেরার সামনে সব কষ্ট, সব দুঃখ, সব কান্নাগুলো তোমাদেরকে হয়তো দেখানো যায় না, কিন্তু সত্যি বলছি আজকের দিনটা আমার কাছে মানে খুবই কষ্ট। আর সবাই অনেক কষ্ট পাচ্ছে, আমি জানি অনেক কষ্ট। আমিও সবাইকে অনেক মিস করব। আর এখন সন্ধ্যা, জানো তো, এই মিষ্টিটা খেয়ে চলে যেতে হবে। আর হয়তো তারা ক্লিনিকের স্টাফ থাকবো না, মাঝে মাঝে ঘুরতে আসবো, কিন্তু সেই অধিকার, সেই সবকিছু নিয়ে কি আর তারা ক্লিনিকে ঢুকবো? একটা অন্যরকম ফিলিংস, হয়তো সেই ফিলিংস তোমাদের সামনে আমি বোঝাতে পারবো না কিরকম। আমি চাই প্রত্যেকটা মানুষ অনেক ভালো থাক, সুস্থ থাক, আনন্দে থাক। এটাই আমার কাছে চাওয়া পাওয়া প্রত্যেকটা মানুষের জন্য। আর আমাদের যে ক্লিনিকের মালিক শ্রীকান্ত মণ্ডল, সেও কিন্তু আমাকে অনেক ভালোবাসতো, তার জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাক, সুস্থ থাক, এটাই কামনা করি সবার কাছে। এখনও আমাদের অনেক স্টাফ আছে যাদের হয়তো ডিউটি নেই বা দেখানো হয়নি। যাই হোক, সবাইকে অনেক মিস করব। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেল অফিস ব্লগ যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। আবারও ফিরে আসবো নতুন এক ব্লগ নিয়ে।